মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন সেই পরিমাণে আওয়াজ হয়নি, আওয়াজ আর একটু বাড়াতে হবে। আপনাদের কষ্ট হবে? এখনো ক্লিয়ার আওয়াজ পাই না, আপনাদের কষ্ট হবে? এই বক্সটা একটু ছাইরা যারা বসেন এখান থেকে, এখানে বিছানা আছে না, বসে পড়ে ওখানে, আর কাউকে দাঁড়াইতে দিয়ে না। হ্যাঁ বাস এখানে বসে থাকে, ওখানে যেন কেউ না দাঁড়ায়, খেয়াল রাখবেন। সাউন্ডটা আর একটু বাড়ান। পিছনে কথা হয়, কথা বন্ধ করতে হবে, কোনো কথা যেন না হয়। কণ্ঠ দান করেছেন কে বলেন তো? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হয়নি আওয়াজ, সবাই আঙ্গুল উঁচা করেন, আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় না আওয়াজ? আরো জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ঈমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হয়? এই আওয়াজ ঠিক শেষ পর্যন্ত রাখা যাবে ইনশাআল্লাহ? পাওয়ার ভালো না, শেষ পর্যন্ত রাখা যাবে, আওয়াজ কমাবেন না। কারণ মুসলমানদের আওয়াজই হলো একমাত্র অস্ত্র। ইসলাম বিজয়ের জন্য মুসলমান বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো ব্যবহার করে নাই। ইসলাম বিজয় হয়েছে, আমি মাঝে মাঝে বলি, দুই পদ্ধতির মাধ্যমে। এক হলো ইমানি পাওয়ার দিয়ে, তাকবীরের ধ্বনির মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহারের মাধ্যমে। এজন্য অন্তত আমরা ইমানি পাওয়ার দিয়ে তাকবীর যদি দিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিনের আওয়াজ আসতে হয়ে গেছে, জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন। কিছু কিছু হুজুররা মাঝখানে মোবাইল টিপতেছেন, এই আল্লাহর ওলিরা একটু মোবাইল টিপা এখন বন্ধ করেন। মোবাইল জীবনে টিপার বহুত সময় পাবেন, কিন্তু আজকের এই মাহফিল আগামীকাল আর পাবেন না। এটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন। একসাথে দুই নৌকায় ভাড়া দিলে শেষ পর্যন্ত নদীতে পড়তে হয়। কি কথা বল না? এই জন্য এখানে আসছেন, আল্লাহকে সময় দেন কিছুক্ষণের জন্য। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে বলেন। এই যুবক কোন দিক তাকায় রয়েছে? এদিকে, আমার দিকে তাকা, ভালো করে বসো, ওরকম বসে না, এটা বসা ভালো না। হ্যাঁ, এই লোকের মাথা নিচে কেন? এগুলো করো না আমার সামনে, আমার চোখ বড় খারাপ চোখ। এই দুষ্টমি যারা করে এগুলোর দিকে আমার নজর চলে যায়, এই জন্য এগুলো করা ধরা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা, কিন্তু কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। বলেন সূরাটার নম্বর কত? এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আওয়াজ করে বলেন, সূরাটার নাম কি? আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এটার নাম দিছে কুল হুয়াল্লাহ সূরা। এটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা অত্যন্ত প্রিয় সূরা ছিল। মসজিদে কুবাতে নবীজি একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন।
এই ইমাম প্রতিদিন নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন প্রতি রাকাতে। মুসল্লিরা এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন, ইমামকে বললেন তুমি কি প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ো? ইমাম বলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি রাকাতেই পড়ি। কেন পড়ো? বলে আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে, এত মজার লাগে, আমি প্রতিদিন প্রতি রাকাতেই সূরা ফাতিহা যদি পড়া, আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যদি শুধু আপনি এটা না বলতেন তাইলে আমি সূরা ফাতিহার পরিবর্তে সূরা ইখলাস পড়তাম। এই সূরাটা এত প্রিয় হওয়ার কারণ কি? এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটায় মাত্র 4টা আয়াত আছে, কিন্তু 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন। দেখবেন দুনিয়ার অবস্থা হলো যে যত বড় হয় তার পরিচয় তত বড় হয়। আল্লাহ তাআলা কত বড় বলেন না কথা, কত বড়? আমাদের ধারণা যেখানে গিয়ে পৌঁছায় আল্লাহর বড়ত্ব সেখানে